হ্যাঁ, সকলকে শুভ সন্ধ্যা। দেখুন, সরকারটা মোটামুটি 10 বছর 26 মাস হয়ে গেল। সেই 10 বছর 26 মাসের মধ্যে 152 বার পেপার লিক হলো। তাহলে কি মানে একটা প্লাম্বার দরকার না আমাদের প্রধানমন্ত্রী দরকার মানে লিক সামলানোর জন্য? এখন আপনি সরকার বিরোধী যদি কথা বলেন, আপনি চলে যাবেন লাদাখে, ওখানে হয়ে যাবেন আপনি চীনের দালাল। আপনি গিয়ে কি বলে আপনি আহ, পশ্চিমবঙ্গে এসে যদি সরকারের বিরুদ্ধে কথা বলেন, আপনি হয়ে যাবেন বাংলাদেশি। আপনি পাঞ্জাবে গিয়ে যদি সরকার বিরোধী আপনি কথা বলেন, যে সরকারটা চলছে তার বিরোধী কথা বলবেন, আপনি সেখানে হয়ে যাবেন খালিস্তানি। আর এখন যদি আমরা এখানে বসে কথা বলবো, আমরা হয়ে যাবো অ্যান্টি ন্যাশনাল। এই সরকার বিরোধী কথা বলা যাবে না। ফ্যাসিস্টটা যেভাবে আহ, মানে মানুষের কন্ট্রোল করে রাখতো, সেই পদ্ধতিটা হচ্ছে দেখুন, এই যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে সংসদে গেলেন, তাকে বীরের মর্যাদা দেওয়া হলো, তাকে মালা পরিয়ে বরণ করে, মানে এটা তো বিজেপির স্টাইল। তাকে কোনো ব্যাপার না, এটা আমরা করেছি মানে। এখন তো আমরা দেখতে পাচ্ছি শুধু সামাজিক মাধ্যমেও সেটা মেটাও দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সেখান থেকে ডিলিট করে দিচ্ছে। মানে সব জায়গা থেকে একটা সরকার যে চাপের মধ্যে রয়েছে, সেই চাপের সেই নতিস্বীকার তারা করতে চাইছে না। এখন দীর্ঘদিন ধরে যে অচলাবস্থা বলতে পরীক্ষা ক্ষেত্রে যেটা চলছে, বারে বারে পেপার লিক, বারে বারে পেপার লিক। এখন তারা তারা বলছে এরা তো খারাপ ছিল, ওরা তো খারাপ ছিল। আচ্ছা, তৃণমূল কংগ্রেস খুব খারাপ, কংগ্রেস খুব খারাপ, তো তোমরা তো ভালো। তোমাদের আমলে 152 বার পেপার লিক হলো কেন? সেই পেপার লিকে এগেনস্টে তারা হয়তো আন্দোলন করেছে, আন্দোলনে কতগুলো আন্দোলনের পর কতগুলো সিদ্ধান্তে আসা গেছিল। যারা আন্দোলনে ছিল তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পশ্চিমবঙ্গে যারা আন্দোলনকারী নিঃশর্ত মুক্তি দেওয়া হয়নি। কেন হয়নি এই উত্তরটা কারা দেবে? এখনো যারা আন্দোলনে না, ছিল তাদেরকে আজকে তো আরো 16জনকে জামিন দিয়ে দিয়েছে কোর্ট। জামিন দেওয়া হয়েছে, নিঃশর্ত মুক্তি দেওয়া হয়নি তো না? তার কিন্তু উইথড্র করে নেওয়া হয়নি তো? সুপ্রিম কোর্ট আজ বলে দিয়েছে যারা নাবালক তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এবং যারা সত্যি সত্যি অপরাধী তাদের হ্যাঁ, বিরুদ্ধে ব্যবস্থা হোক। কিন্তু যারা নাবালক কিন্তু তাদেরকে কেন এই শাস্তির মধ্যে রাখা যে হবে? যে মামলা দেখুন, একজন নিট পরীক্ষা দিতে সে কখনো নাবালক হয় না, সে 18 বছরের ওপরেই হয়। কারণ তার বাড়ির লোকরা তারা যদি এসে আন্দোলনে যুক্ত হয়, তাদেরকে গুন্ডা দমন আইনে মামলা দেওয়া হচ্ছে। তাহলে সরকার চাইছে কণ্ঠরোধ রোধ করতে। এখন আন্দোলনে সেখানে সমঝোতায় সেখানে হলো আন্দোলন তুলে নেওয়া হবে, সেখানে সমস্ত আন্দোলনকারীর ওপর দিয়ে সমস্ত মামলা তুলে নেওয়া হবে, কিন্তু এখানে পশ্চিমবঙ্গে হলো না। কেন হলো না সেটা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বলতে পারবেন। দেখুন, আন্দোলনটাকে আহ, যত মানে আপনারা লঘু করার চেষ্টা করছেন, আন্দোলন আরো এগিয়ে আসছে। মুখ্যমন্ত্রী তো দেখুন, বলছেন যারা এগুলো করেছে তারা বাইরের শক্তি, শুক্রবারিয়া, হ্যাঁ, তারা এইটা তারা না তারা বাইরে না ইচ্ছাকৃতভাবে না এগুলো ঘটনা হ্যাঁ, ঘটিয়েছে। দেখুন এই এই শুক্রবারে তো ভারত স্বাধীন হয়েছিল, তাহলে সেটাকেও আপনি কি অস্বীকার করবেন কথা নাকি? বলি, এইভাবে একটা কথা একটা বলতেই হবে গোষ্ঠী। এখানে মাঝখানে। আচ্ছা, ঠিক আছে, বলবে আপনি বলবে বলেন। আগে দেবব্রত শেষ করুক। এবার এবার শুক্রবারিয়া বলে কি ভারতের স্বাধীনতাকে তো অসম্মান করছেন? এদের কাছে সম্মান চা মানে এক্ষুনি বলবে রাষ্ট্রবিরোধী। এরা তো নেতাজি সুভাষচন্দ্রকেও রাষ্ট্রবিরোধী বলে। তাই এদের কথা গুরুত্ব দেওয়া তো কিছু যায় না। এরা কখন কি বলে আর কখন কি করে, বিজেপি যেটা বলে সেটা করে না, যেটা করে সেটা বলে না। এখন সে দেখুন, যে আন্দোলনটা সংগঠিত হলো, স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলনে ছাত্র সমাজ এবং বাইরে থেকে তাদের পরিবার এবং তাদের অভিভাবকরা করলো কি বলে অংশগ্রহণ করলো। সেখানে আমরা দেখতে পেলাম 6টা গুলি চালানো হতো। না, তারা কি তাহলে আতঙ্ক তো পাচ্ছিল? বিজেপি যেটা না না না, বারবার তারা আওয়াজ কি তুলছে যে ককরোচ পার্টি মানে সেই কংগ্রেস, সেই সিপিএম সব মিলে ককরোচ পার্টি, এখন তো সেটাই সমার্থক কংগ্রেস হয়ে যাচ্ছে। কংগ্রেস পার্টি কোনো কংগ্রেস পার্টি কোনো রাজনৈতিক তৃণমূল দল না। তৃণমূল কংগ্রেস কংগ্রেস পার্টি আর সিপিএম, মানে না, এরা মিলেই না না এখন না, ককরোচ পার্টি। কংগ্রেস থেকে ককরোচ কোনো পার্টির নামটা রাজনৈতিক দেওয়া দল না। হয়েছে দীপক, একজন অভিজিৎ দীপকে হয়তো তিনি প্রধান, কিন্তু এর পিছনে অন্য কোনো বিরোধী দলের ইন্ধন রয়েছে। শুনুন শুনুন শুনুন, একজন বিচারকের অবিবেচকের মতো কথার জন্য এই কংগ্রেস পার্টি তৈরি হয়। তারা কোনো রাজনৈতিক দল না, তারা রাজনীতিবিদদের কি সঠিক করেছিলেন অভিমুখে আপনারা? নিয়ে যাওয়ার জন্য আরে আন্দোলন পুরো করে। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা দপ্তরটাই তো জেলে বসেছিল। আপনারা আবার এই এত বড় মুশকিল বড় কথা, মাঝখানে আপনাদের বলে না, বলে না। আচ্ছা, কোয়েশ্চেন বেশ বেশ দেওয়ার বেশ ভার বেশ, শোনক মাধ্যমিক শোনক শোনক, আগে দেবব্রত শেষ করুক, দেবব্রত শেষ করুক, তারপর উত্তর নেবো। হ্যাঁ, বলুন দেবব্রত। এবার এবার দেখা যাচ্ছে আপনাদের উপর আক্রমণ হলো, আমি অবশ্যই নিন্দা জানাই, কিন্তু এখানে এটাও দেখতে হবে কোনটা জনরোষ। আপনারা যখন যেটা বিজেপির নেতা কর্মীরা যেটা করছে, সাধারণ মানুষের ওপর যেটা আক্রমণ করছে, দেখুন কেউ ডিম ছুঁড়ে মারছে, কেউ ইট ছুঁড়ে মারছে, কেউ পেটাচ্ছে, কেউ কোমরে দড়ি পরে ঘোরাচ্ছে, কেউ মাথার চুল কেটেছে, এটাও তো জনরোষ বলে। জনরোষ যদি এই পক্ষে হয়, হয়তো কোনো দিক থেকে নিরপেক্ষ সাংবাদিকতার অভাব হয়েছিল, সেখানে জনরোষ সৃষ্টি হয়েছে। আমরা মনে করি কখনোই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেখানে তাদের নিরপেক্ষতা বজায় রাখা উচিত, এবং সেখানে
পুরো ওই শক্তি আক্রমণ করা কখনোই উচিত নয়। যদি কেউ দোষী সাব্যস্ত হয় নিশ্চয়ই তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু নিরপেক্ষতা বজায় রাখা উচিত। সেখানে মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদেরকে বিভিন্নভাবে কদর্য ভাষায় আক্রমণ করছেন, এবং তাদের যখন আন্দোলনের সমঝোতা মৌচুক্তি হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, সেখানে তাদের মুক্তি দেওয়া হচ্ছে না, তাদের সেই বিভিন্ন গুন্ডা দমন আইন ফাইনে করা হচ্ছে। তার জন্য তো আসানসোল এগুলো হবেই, কারণ পশ্চিমবঙ্গ থেকে তো প্রতিনিধি রয়েছে।